আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি শুটকির দারুণ মজাদার একটি রেসিপি। আজকে তৈরি করব সুন্দরী শুটকি ভুনা। এই সুন্দরী শুটকি ভুনাটা খেতে এত বেশি টেস্টি এবং মজার হয়, এই শুটকি ভুনা দিয়ে নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আর কোনো কিছুরই দরকার হবে না ভাতের সাথে। আর এই শুটকি ভুনাটা তৈরি করাও কিন্তু একদমই সহজ। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই সুন্দরী শুটকি ভুনা। তাহলে চলুন কিভাবে সুন্দরী শুটকি ভুনা তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে 50 গ্রাম সুন্দরী শুটকি নিয়েছি। আর এটা সামুদ্রিক সুন্দরী শুটকি। সামুদ্রিক সুন্দরী শুটকিটা খেতে কিন্তু খুবই মজাদার এবং টেস্টি হয়। শুটকিগুলোর লেজা পাখা কেটে এগুলো আমি পরিষ্কার করে নেব। আমি শুটকিগুলোর পাখা লেজা যেগুলো ছিল কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই শুটকিতে তেমন কোনো একটা ময়লা থাকে না, পেটের ভিতরেও খুবই অল্প পরিমাণে ময়লা থাকে, যার কারণে এটা পরিষ্কার করতেও সুবিধা হয়। শুটকিগুলো আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন এই শুটকির মধ্যে আমি মিডিয়াম গরম পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে এখন এই শুটকিটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। 20 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। শুটকিটা একটু নরম হয়ে যাবে। আর শুটকিটা নরম হয়ে গেলে এটা পরিষ্কার করতে সুবিধা হবে, কারণ এই শুটকিটা কিন্তু তুলনামূলক একটু শক্ত থাকে, যার কারণে গরম পানিতে ভিজিয়ে রাখলে শুটকিটা নরম হয়ে যাবে। শুটকিগুলো আমি 20 মিনিট মতো এই গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। শুটকি অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন এই শুটকির পেটের মধ্যে যে ময়লা, মাথার ময়লার অংশটা ফেলে পরিষ্কার করে নেব। পেটের ভিতরে খুব বেশি একটা ময়লা থাকে না, সামান্য কালো যে ময়লাটা থাকে এই ময়লাটা ফেলে দিতে হবে। আর এই মাছের মাথার অংশটাও ফেলে দেব। এভাবে শুটকির পেটের ময়লা এবং মাথার ময়লাটা ফেলে দেব। সবগুলো একইভাবে পরিষ্কার করে নিতে হবে। চাইলে এখানে মাথা সম্পূর্ণটাই ফেলে দেওয়া যায়। আমি মাথার অংশটা একটু রেখেছি, মাথার যে ময়লার অংশটা সেটা ফেলে দিয়েছি। এভাবে আমি শুটকিটা পরিষ্কার করে নিয়ে তারপরে খুব ভালোভাবে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নেব। শুটকিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কয়েকবার পানি চেঞ্জ করে। এখন শুটকিটা রান্না করে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে রেগুলার রান্নার তেল এবং সরিষার তেল দুইটা মিক্স করে আজকের এই শুটকিটা ভুনা করব। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি 1.5 কাপ পরিমাণ। আর দিয়ে দেব 10-12টা বড় রসুনের কোয়া। কোয়াগুলো একটু কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুন হালকা একটু ভেজে নেব। আমি এখানে সরিষার তেল এবং রেগুলার রান্নার তেল দুইটা মিক্স করে রান্না করছি। চাইলে এখানে যে কোনো এক ধরনের তেল দিয়ে রান্না করে নেওয়া যাবে। পেঁয়াজ রসুন আমি হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে শুটকিগুলো দিয়ে দেব। শুটকি দিয়ে পেঁয়াজ রসুনের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। রূপে গুণে এই সুন্দরী শুটকিটা কিন্তু অতুলনীয়। এই সুন্দরী শুটকি দেখতেও যেমন সুন্দর লাগে আর এটা খেতেও অসম্ভব মজাদার হয়। আমি অল্প আঁচে পেঁয়াজ রসুনের সাথে শুটকিটা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পানি। এখানে আমি 1/2 চা চামচের মতো রসুন বাটা নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। শুটকি একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। ভালো করে নেড়ে মিলিয়ে নেব মশলাটা। চুলার আঁচ অল্প রেখে শুটকিটা একটু ভুনে নিতে হবে। 1/2 চা চামচের মতো দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে আবারও মিলিয়ে নেব। কেউ যদি ধনিয়ার গুঁড়া না দিতে চান, ধনিয়ার গুঁড়া বাদ দিয়েও এই শুটকিটা রান্না করে নেওয়া যাবে। অল্প আঁচে বেশ ভালো করে নেড়েচেড়ে শুটকিটা ভুনে নিয়েছি। এখন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। চুলার আঁচ এখন একেবারে অল্প করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে শুটকিটা রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে শুটকিটা রেখে দিলে শুটকিটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গলে যাবে। আমি প্রায় 15 মিনিটের মতো অল্প আঁচে শুটকিটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দিয়েছি। শুটকিটা বেশ ভালোভাবে গলে গিয়েছে, ভাঙা ভাঙা হয়ে গিয়েছে শুটকিটা। এখন শুটকিটা খুব ভালো করে ভুনে নিতে হবে। শুটকিটা যত ভালো করে ভুনা হবে খেতে ততটাই টেস্টি হবে। চুলার আঁচ অল্প রাখতে হবে আর বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন প্যানের তলায় লেগে পুড়ে না যায়। খুব ভালোভাবে আমি শুটকিটা ভুনে নিয়েছি, একদম মাখো মাখো হয়ে এসেছে।
আর সুন্দরী শুটকিটা কিন্তু গলে গিয়েছে সেদ্ধ হয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আবারও ভালো করে নেড়েচেড়ে শুটকিটা ভুনে নেব। আমি খুব সুন্দর মতো শুটকিটা অল্প আঁচে ভুনে নিয়েছি। আর দেখে হয়তো বুঝতে পারছেন শুটকিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং কতটা মাখো মাখো এবং সুন্দর হয়েছে দেখতে। শুটকি ভুনাটা হয়ে গিয়েছে। আমি শুটকির ভুনাটা একদম মাখো মাখো করে নিয়েছি। এখন এই শুটকি ভুনাটা আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল অসম্ভব রকমের মজাদার এবং টেস্টি সুন্দরী শুটকি ভুনা। সাদা গরম ভাত দিয়ে এই সুন্দরী শুটকি ভুনাটা খেতে এক কথায় অসাধারণ। একবার খেলে এটা বারবারই খেতে ইচ্ছা করবে। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে এই সুন্দরী শুটকি ভুনা। আশা করছি আমার আজকের শুটকি ভুনার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।